পারমাণবিক কর্মসূচি ও হামলার হুমকির মধ্যেই জেনেভায় তৃতীয় দফায় পরোক্ষ বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির কথা বলেও সীমিত হামলার ইঙ্গিত দিয়ে রেখেছেন। তবে চুপ করে বসেনি ইরানও। যুক্তরাষ্ট্রের হুমকির পাল্টা জবাবে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। 2023 সালের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনা সমাবেশের প্রেক্ষাপট ঘিরেই এই আলোচনা। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে অস্বীকৃতি জানালেও কিছু ছাড়ের ইঙ্গিত রয়েছে। ওমানের মধ্যস্থতায় আগের বৈঠকের ধারাবাহিকতায় ইরানের পক্ষে নেতৃত্ব দেবেন আব্বাস আরাকচি, আর মার্কিন দল থেকে থাকছেন স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ট্রাম্প মার্কিন কংগ্রেসের ভাষণে ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি নিয়ে অভিযোগ করেছেন। ইরানকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিশ্ব সন্ত্রাসের 1 নম্বর পৃষ্ঠপোষকতাকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না। গেল বছরের জুন মাসে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। তবে ইরান তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ বলে দাবি করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের তৃতীয় দফার বৈঠকে আঞ্চলিক সমস্যা ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়েও আলোচনা হতে পারে। তবে এর বিনিময়ে তেহরান নিষেধাজ্ঞা প্রত্যাহার চায়। কিন্তু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক মিত্রদের সমর্থন ইস্যুতে ইরান সম্পূর্ণ অনড় রয়েছে। মার্কিন গণমাধ্যম বলছে, ইরানের সঙ্গে আলোচনায় ব্যর্থ হলে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী, পারমাণবিক স্থাপনায় প্রাথমিক হামলা, এমনকি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন হামলার ঝুঁকি নিয়ে সতর্ক করলেও ট্রাম্প তা সহজেই জেতা যাবে বলে দাবি করছেন। রূপা আক্তার, কালবেলা।